হ্যালো। মা বাবারা বাড়ি থেকে আসার সময় যখন মাছ এনেছিল, তখন হচ্ছে পোয়া মাছের সাথে পোয়া মাছের অনেকগুলা ডিম ছিল, তেল ছিল। তো ভাবলাম যে ওটা দিয়ে আজকে পাতাকপিটাকে রান্না করি। পাতাকপিকে অনেকে দেখি মাছ দিয়েও রান্না করে, সেটা আমি কখনো ট্রাই করি নাই, জানি না খেতে কেমন। পাতাকপিটা সবসময় ভাজাই ভাল লাগে। তো প্রথমে পাতাকপি এবং সাথে একটু আলু দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। দেন হচ্ছে একটু লবণ দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে আসলে পোয়া মাছের যে তেল, ডিম রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এগুলা আমার কাছে ভুনা খেতে অনেক বেশি টেস্টি লাগে, এমনিতেও খুব ভাল লাগে মাছের সাথে বা ঝোলের সাথে। দেন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ এটা ভাজা ভাজা করব, যাতে ভালো মতো জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন ভাজি হয়ে সেদ্ধ হয়ে কতটা ছোট হয়ে আসলো। এরপর জল ঝরিয়ে রাখা পাতাকপিটা দিয়ে দিব এর মধ্যে। এটার মধ্যে পেঁয়াজ এবং আলুর পরিমাণটা যদি একটু বেশি হয়, পাতাকপিটা খেতে বেশি টেস্টি লাগে আমার কাছে মনে হয় আর কি, ব্যক্তিগত মতামত। অনেকে অনেকভাবে খেতে পারেন বা অনেকভাবে রান্না করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যেহেতু পাতাকপি সেদ্ধ করার সময় আমি কোনো লবণ দিইনি। এরপর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে কোনো রকমের মরিচ গুঁড়ো আমি ইউজ করব না। আমি হচ্ছে যে যদি বেশি ঝাল খেতে ইচ্ছে করে বেশি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে হবে। এটার সাথে মরিচ গুঁড়োটা ভালো লাগে না আমার, আমি কাঁচামরিচটাই বেশি করে দিয়ে দিই। তারপর এটাকে ভালো মতো সব কিছু একসাথে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ এটা আস্তে আস্তে যত বেশি পাতাকপিটা মজে যাবে তত বেশি টেস্টটা বাড়বে। অনেককেই দেখি যে রান্না করার সময় এত তাড়াহুড়া করে রান্না করে যে এটা কি সেদ্ধ হলো, নাকি এটা অল্প আঁচে জাল করলে ভালো লাগবে, নাকি বেশি আঁচ দিলে ভালো লাগবে, এসব কিছুই কেয়ার করে না, জাস্ট রান্না করে চলে যায়। আমার আমার কাছে রান্না করাটা সত্যি কথা অনেক বেশি ভালো লাগে। যে মানে ধৈর্য সহকারে আস্তে আস্তে সুন্দর করে রান্না করলে আমি দেখি যে ওই রান্নাটা বেশি টেস্ট হয়, বা হচ্ছে যে মনোযোগ দিয়ে রান্না করলে, আমি এটা সব সময় বলি, মনোযোগ দিয়ে রান্না করলে ওই রান্নাটার টেস্ট হবেই মাস্ট। যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া এর সাথে, ভাজা যে জিরা গুঁড়াটা রয়েছে ওটা, তারপরে হচ্ছে যে ধনেপাতা। এই যে দেখেন কতটা মানে স্মুথ হয়ে গেছে পাতাকপিটা, মানে একদম গোটা গোটা বা হচ্ছে যে এখনো সেদ্ধ হয় না এরকম কিছু না, জাস্ট একদম ম্যাশ হওয়ার মতো। এত টেস্টি হয়েছে এই পাতাকপিটা, অবশ্যই ট্রাই করে দেখবেন। টাটা।